আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা গেছে বৃহস্পতিবার 16 তারিখ মিজানুর রহমান মিজান ভাইয়ের ডাকে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুর ইউনিয়ন থেকে তাইনের শুভাকাঙ্ক্ষী একদম আন্তরিকতার মানুষ, বিএনপির যে নাম ডাক শুনলেই ঘরে থাকার যায় না সেই মানুষটা রওনা হচ্ছিল চাতক যাওয়ার পথে। এই বাইটা অ্যাক্সিডেন্ট শুডাউনের সময় অ্যাক্সিডেন্ট হচ্ছিল। নাম হয়েছে উসমান, এরওয়াকায় তিলুরাকান্দি তাইনের বাড়ি। তাইনে একদম এক গরিব মানুষ, যেহেতু আপনারা দেখতেছেন ফাওটা দুইটা ভাঙ্গা দিছে। আচ্ছা, দেখি ওনার কাছ থেকে জানার একটা উদ্দেশ্য। ভাই, আপনার কাছে আপনার যে দলের লোকগুলা, কর্মীগুলা, সিনিয়র কর্মীগুলা যারা নেতৃত্ব দেয়, এ ধরনের কোনো লোক আপনার কাছে আসছিল কিনা দেখার লাগি, বা চিকিৎসা মারফত কোনো কিছু করছিল কিনা? আসছিল ভাই। আমার প্রথম সুনামগঞ্জ জায়গা যাইতাম, আমার ফুলমিয়া, আলাস মেম্বার, কুমরুদ্দি ভাই, এই ফলিল ভাই নাকি, হ্যাঁ, রহিম ভাই, নুর আলম ভাই, এরা মানে যত কর্মী আছে মানে এই দলের সব কর্মী আমার বাড়ির মাঝে কালকে আসছে। এবার তো সুনামগঞ্জ গেছি আমি, যাওয়ার পরে আমাদের কুমরুদ্দিন ভাই দলের সেক্রেটারি তাইনে আমার এরসা তিনটা করাইছে, ছবি ডাক্তার সহ আমার পুরান বাস স্ট্যান্ড পাঠাইছে, মানে এরসা করবার চিকিৎসা করবার লাগে ব্যান্ডেজ করাইছি। কুমরুদ্দিন ভাই এরসার পয়সা দিছে। এবার তারা ফুলমিয়া ভাই, আল্লাহ মেম্বার, নুর আলম, অনেক ফরিদ মোল্লা, লাজ্জার মানুষ, আমি তো সবার নাম জানি না, সবাই আইছে। মানে যারা আয়া কইছে, ভাই তুমি চিন্তা করো না, তোমার জন্য আমরা মিজান চৌধুরী সাহেব কইছে যা লাগে আমরা তোমার দিব। তাই নিয়ে কইছে তো সুনামগঞ্জ নাও, সিলেট নাও, টাকা নিব না, তাই নিয়ে কইছে চিকিৎসা করবো। মানে আমি আমার রাখার পর আমার কইছে তুমি কোনো চিন্তা করো, টেনশন করো না, তুমি গরিব মানুষ, তোমার দরকার আমরা অল ফ্যামিলি তোমার আমরা দেখে নেব। আমরা তারা এই আশ্বাস দিছে। কালকে তারা আমার বাড়ির মাঝ প্রায় 13 জন মানুষ আইছে, সব মিলে আসে, আরো আইসে ডিলি আইতেছে, বন্দি আছে, আজকে ফুলমিয়ার বউ ঘটাইছে আমার দেখে গেছে, সান্ত্বনা দিছে। আচ্ছা, মানে খরচ বহন এবং কি সান্ত্বনা তোমার ফ্যামিলি টাইনা নেব এই ভরসাও দিছে। ধন্যবাদ, ধন্যবাদ আমাদের মিজানুর রহমান মিজান চৌধুরী ভাইকে। কারণ কর্মীর দুঃখ দুর্দশা দেখে যে লোকটা অত্যন্ত আন্তরিকতার সাথে এইসব কথা বলে, আসলে উনি একজন উদার মন মানসিকতার মানুষ। আর এখন আমি আরেকজন যে সাথী ছিলেন, আমরা সেই লোকের কাছে যাব। এই যে কুমরুদ্দি চাচা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম চাচা, কি অবস্থা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। একই গাড়িতে আপনিও ছিলেন? ইলা ছিল মধ্যে আর আমি ছিলাম পিছে। আপনার দুঃখ তো অবশ্যই দেখি একটু আপনার ইয়েটা। আমার হাতটার মধ্যে একটু দুঃখ পাইছি, মোটামুটি হাতটা এখনো ভালো হয়েছে না। আর পাওয়ার মধ্যে দুঃখ পাইছি, মোটামুটি চিকিৎসা করছি বা আমি একশোও করছি, আল্লাহ দিলে আমার কোনো সমস্যা হয়েছে না। আর নেতাকর্মীরাও আমার বাড়িতে আইছে, আমার যে তারা হেল্প করবে বা মিজান চৌধুরী কিছু টাকা পয়সাও দিবে। আমি বলছি না ভাই, সমস্যা নাই, দুঃখ পাইছি, আমার কর্মে আসি, সমস্যা নাই, আমি আমার চিকিৎসা করতে পারতেছি, সমস্যা নাই, আমি করবো আরও। আর উসমান ভাই একটু দুর্বল মানুষ, ওনাকে আপনারা সহযোগিতা করেন। আমি আপনারা আইসেন, পাইছি, এটাই আমি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাক, অসংখ্য ধন্যবাদ। যেহেতু বেচারা একটু সচ্ছল, দলের প্রতি টান আছে, ভালোবাসা আছে, নিজেও অন্যের বিপদে অগ্রসর হয়ে চলে যান। এই হিসাবে বেচারা বলছে যে তার নিজের খরচ লাগবে না, নিজের খরচটা নিজেই বহন করবে। আর আপনারা সবাই সর্বশেষ উসমান ভাইয়ের জন্য দোয়া করবেন। আর দলের নেতা কর্মীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ পাশে আছে, থাকবে এ ভরসা দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।